আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা রাখছি যে যেখান থেকে আজকের আমার এই নিউ ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আজ সকালবেলা একটা লেখা পড়েছি, যে লেখাটা আমার মনের মধ্যে এমনভাবে দাগ কেটে গিয়েছিল, তো ভাবলাম আমার যে নোটবুক আছে সেখানে সেটা একটু লিখে ফেলি। আর সেই লেখাটি হলো, If you want happiness, search it. Life will give you 1000 options. You just have to pick the right one. এর অর্থ হলো, যদি আপনি সুখ চান এটি সন্ধান করুন। জীবন আপনাকে হাজার বিকল্প দিবে, আপনি শুধু ঠিক একটি বাছাই করে নিন। আপনি কিসে সুখ পাবেন সেটা তো আমি জানি না, তবে আমি কিসে সুখ পাবো সেটা আমি আপনাদের সাথে সবসময় আমার ব্লগের মাধ্যমে শেয়ার করি। আমার কাছে সুখের ব্যাখ্যা বিভিন্নভাবেই হয়ে থাকে। যেমন আজ সকালে আমার ঘরের কোণগুলো নিজ হাতে গড়ে নেওয়ার মাঝে যে সুখ আমি পাই তা আমি প্রতি মুহূর্তে অনুভব করি। আর কি লাগে বলুন? আলহামদুলিল্লাহ। প্রতিটি মানুষের নিজের একটি পরিচয় থাকা উচিত, সেটা যে কোনো কিছুই হতে পারে। এমন না যে আপনাকে সরকারি চাকরিজীবী হতে হবে বা ডাক্তার হতে হবে, এমনকি ইঞ্জিনিয়ার হতে হবে। কোনো কাজই কিন্তু ছোট না। কখনো আপনাকে এই কাজ আপনাকে পরিচিতি দিবে, আবার আপনার অবস্থান তৈরি করবে। হতে পারে তা ক্রাফটিং, কুকিং, ট্রাভেলিং বা ব্লগিং। নিজে যা করছেন তা ছোট কাজ এমন কখনোই ভাবা উচিত না। এটাকে ভালোবাসেন বলেই আপনি করছেন, শ্রম দিচ্ছেন, তাই সেটাকে নিজের পরিচয় বানিয়ে ফেলুন। আমার নিজের যে কিছু আছে এটাই বলতে পারাটাই আমার জীবনে সবচেয়ে বড় সার্থকতা। বর্তমানে আমার সুখটা আমি কিসে খুঁজে পাই সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করছি। কিছুদিন আগে একটি অনলাইন পেজে একটি পছন্দের জিনিসের অর্ডার দিয়েছিলাম, আর সংসারের কাজ করতে করতে আমার হাতে সে পছন্দের পার্সেলটা চলে এসেছে। তো নিচে গিয়ে সে পার্সেলটা আমি কালেক্ট করেছি। এসে তো এত টায়ার্ড হয়ে গিয়েছিলাম, সেজন্য একটু পানি খেয়ে কিছুটা রেস্ট নিয়েছি। আর পছন্দের জিনিসটা হাতে পাওয়ার পর সেটা খুলে দেখার যে একটা আগ্রহ, সেটা আমরা গৃহিণীরা কিন্তু খুব ভালোভাবেই বুঝি। তো সেই জিনিসটা খুলে নেওয়ার আগে আমার কিচেনের টুকিটাকি কিছু কাজ ছিল, সেগুলো সেরে ফেলেছি। কারণ ওই জিনিসটা হাতে পাওয়ার পর আমি খুশিতে আমার কিচেনের কাজগুলো আমি ঠিকমতো করতে পারবো না, সেজন্য আগে থেকে সে কাজগুলো সেরে নিলাম। ইদানিং দেখা যাচ্ছে অনলাইন পেজগুলোতে সার্চ করলে এত সুন্দর সুন্দর জিনিসের দেখা পাওয়া যায়। বিশেষ করে ঘর সাজানোর জিনিস এবং কিচেন আইটেমগুলো দেখলে তো আমার চোখটা সেখানেই লেগে যায়। মনে হয় সব কিছুই কালেক্ট করে ফেলি, কিন্তু সব তো আর নেওয়া সম্ভব না। তো যে জিনিসটা সবচেয়ে বেশি পছন্দের এবং যে জিনিসটা বেশি দরকার সেটাই আমি অর্ডার দিয়েছি। বেশ কিছুদিন ধরে ইচ্ছে করছিল এই কেটলিটা এবং একটি স্প্যাচুলা নেওয়ার। তো এই কেটলিটা দেখে তো আমার এতই পছন্দ হয়েছিল। তো আপনাদেরকে এই ফ্লোরাল কেটলির ডিটেলসটা জানিয়ে দিচ্ছি। এটি 2.5 লিটার। চুলা এবং ইন্ডাকশানে ইউজ করা যাবে। 8 থেকে 10 কাপ চা হবে এখানে। ম্যাটেরিয়াল এনামেলের। আর প্রাইসটা আপনাদেরকে হয়তো নাই বললাম, এর কারণ হলো এর প্রাইসটা কত সেটা আপনারা যে অনলাইন পেজ থেকে আমি কিনেছি সেখানে সার্চ করেই পেয়ে যাবেন। আর যে পেজ থেকে আমি কিনেছি সেই পেজের নাম ছিল গিফট অ্যান্ড ডেকোর বাই তাসনিম। তো আপুর পেজে এত সুন্দর সুন্দর চাইনিজ প্রোডাক্টগুলো আর অনেকটা রিজনেবল প্রাইসের মধ্যেই আমি পেয়েছি। আর হাতে পাওয়ার পর আমি পুরোপুরি অবাক হয়ে গিয়েছিলাম। ভেবেছি এটা এত বড় হবে না, কিন্তু হাতে পাওয়ার পরে দেখলাম এর সাইজটা এতই বড় ছিল। তো একে তো অবাক হয়ে গিয়েছিলাম, দ্বিতীয়ত খুশি হয়ে গিয়েছিলাম, আর তৃতীয়ত মন চাইছে আমার এই পছন্দের ফ্লোরাল কেটলিতে যদি চা বানিয়ে খাই তাহলে খুব একটা মন্দ হয় না। তো এই দিক দিয়ে আমি একটা স্প্যাচুলারও অর্ডার দিয়েছি। এই ধরনের ফ্লোরাল স্প্যাচুলা আমার বেশ কিছুদিন ধরে খুঁজছিলাম। তো আপুর পেজে অনেক রিজনেবল প্রাইসেই আমি পেয়েছি, সেজন্যই কালেক্ট করেছি এটি। এই পেজ থেকে আমি আর আমার একজন ভাবি আরও অনেক কিছু জিনিসের অর্ডার দিয়েছিলাম। তো আমি যার কথা বলছি তিনি হলেন বিডি ব্লগার সুবর্ণা, যাকে আপনারা অনেকেই চিনেন।
তো ভাবি আর আমি মিলে এই পেজে গত কিছুদিন ধরে অনেক কিছুই নিব করতে শেষ পর্যন্ত আমি এই জিনিসগুলোর অর্ডার দিয়েছি। আর উনি কী কী জিনিসের অর্ডার দিয়েছিল সেগুলো উনি গতকাল যে ব্লগটা আপনাদের সাথে শেয়ার করেছে সেগুলো তো দেখিয়ে দিয়েছে। এই ফ্লোরাল কেটলিটা আমাদের দুজনেরই বেশ পছন্দ হয়েছিল, তো ওয়ান পিস থাকাতে আমি কালেক্ট করেছি। আর তো স্টক আউট হয়ে যাওয়াতে উনি আর এটি নিতে পারেনি, সেজন্য ওনার অনেক মন খারাপ হয়েছিল। তো ভাবছি আজ আমি যখন আমার এই পছন্দের জিনিসটা হাতে পেয়েছি ওনাকে নিয়ে আমি চা খাবো। এই কেটলিতে চা বানানোর আগে একটু ক্লিন করে নিচ্ছি। আমরা এক একটা মানুষ এক এক রকম, একটা মানুষ আরেক মানুষ থেকে আলাদা। এক একজনের ভালো লাগার সাথে আরেকজনের ভালো লাগা সম্পূর্ণ মিলবে না, কিছু পার্থক্য তো থাকবেই। আপনার কাছে যা শখ অন্যর কাছে তা নিছক বিলাসিতা মনে হতে পারে, আপনাকে যা ভালো রাখে তা অন্যর কাছে কোনো বিষয় নাই হতে পারে। কিন্তু এর জন্য এমন ভাবনা আসা উচিত না, না এটা ঠিক না। ভিন্ন ভিন্ন মানুষ, ভিন্ন ভিন্ন মত, এটা বদলানো কখনোই সম্ভব না। সম্ভব শুধু এটুকুই, নিজের কাছে তা ভালো না লাগলেও তাকে তার অবস্থায় রেখে শ্রদ্ধা করা। আপনি যখন বুঝবেন যার যার লাইফ তার তার মতো, যার যার ভালো লাগা পছন্দ তার তার মতো, আর তাকে তার মতোই থাকতে দেওয়া দরকার, তখন আপনি একজন ম্যাচিউর মানুষ হবেন। কথাগুলো বলে কেন জানি মনে হচ্ছে বেশি জ্ঞান দিয়ে ফেলেছি আপনাদেরকে। আসলে আমি যে শখের জিনিসগুলো কিনে থাকি তা দেখে অনেকেই মনে করে আমি অনেক বিলাসিতা করি, সেজন্যই আপনাদেরকে এই কথাটা আমি শেয়ার করেছি। তো চলুন আমার এই পছন্দের কেটলিতে চা বানাতে বানাতে একটি গান শুনি। আমার এই চা বানানো দেখতে দেখতে প্লিজ আপনারা যদি লাইক দিতে ভুলে যান, একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করে যাবেন। তো চায়ের লিকার হয়ে যাওয়ার পরে 2 কাপ চা বানাচ্ছি। 1 কাপ আমার নিজের জন্য, আরেক কাপ হলো সাবিনা ভাবির জন্য। এমন একটি সুন্দর মুহূর্তে চায়ের সাথে অনেকে চায় তার জীবনসঙ্গীকে, কিন্তু আমার জীবনসঙ্গী অনেকটা শাই ফিল করে, সেই জন্য তাকে না নিয়ে আমি আমার প্রিয় সুবর্ণা ভাবিকেই বাসা থেকে ডেকে এনে তারপরে এই চাটা উপভোগ করছি। ভাবছি একটু চাও খাবো, সে সাথে জমিয়ে একটু আড্ডাও দিব। সে সাথে উনি আমাকে কিছুটা শ্যুট করে দিল, আর দুজনে মিলে এই মজাদার চাটা উপভোগ করেছি। ওনাকে উপস্থিতি চায়ের দাওয়াতে উনি অনেকটাই সারপ্রাইজড হয়ে গিয়েছিল, আর সে মুহূর্তটা এত অসাম ছিল, আমার থেকে তো অনেক ভালো লেগেছে এমন সুন্দর একটি পরিবেশে চা উপভোগ করতে। তো চায়ের সাথে একটু বিস্কুটও নিয়েছি। তো দুজনে মিলে এই চাটা উপভোগ করেছি, আড্ডা দিয়েছি, সে সাথে অনেক মজা করেছি। ভাবিও অনেক সুন্দর সুন্দর জিনিস কিনেছেন, যেটা ওনার ব্লগে উনি শেয়ার করেছেন, আপনারা চাইলে সেটা ভিজিট করে আসতে পারেন। তো এত সুন্দর ফ্লোরাল কেটলিটা আমি চুলায় না বসিয়ে ইন্ডাকশানে চা বানানোর চিন্তা করেছিলাম। এই কেটলিটা চুলাতে বসিয়ে যে চা বানাবো সেটা আমার মনে চাইছিল না, সেজন্য ভাবির থেকে ইন্ডাকশানটা নিয়ে এসেই আমি চা বানিয়েছি। আর খাওয়া দাওয়া করার পর সব কিছুই
ধুয়ে পরিষ্কার করে এখন শুকাতে দেওয়ার জন্যই রেখে দিচ্ছি ডাইনিং টেবিলের উপরে। এখনও ঘরের অনেক কাজ বাকি আছে, দুপুরে রান্নাবান্নাও এখনও করা হয়নি। তো প্রতিটা শুক্রবার এই পরিবারের জন্য স্পেশাল কিছু রান্না করতে হয়। তো আজও তো শুক্রবার, তো তাড়াতাড়ি করে আমি সব কিছুই হাতের কাজগুলো সেরে নিচ্ছি। তো আমার ফ্লোরাল এই কেটলিটা আপনাদের থেকে কেমন লেগেছে সেটা আপনারা চাইলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তো আপনাদের জন্য একটি কুইজ রাখছি, আর যে কুইজটা রাখছি সেটা হলো এই কেটলিটার প্রাইস কত হবে সেটা আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। শুরুতে যে লেখাটা লিখেছি সেই লেখার সাথে আমি আমার নিজেকে অনেকাংশে মিলিয়ে ফেলেছি। আমার শখের এই ছোট ছোট জিনিসগুলোতেই আমি সুখ খুঁজে পাই, আর শখের জিনিসগুলো যতই দাম হোক আমি কখনোই কার্পণ্য করি না, সাথে সাথে নিয়ে ফেলার চেষ্টা করি। এদিক দিয়ে ছেলেরা মসজিদে চলে গিয়েছিল তাদের বাবার সাথে। তো আমি তাড়াতাড়ি করে একটু বিফ বিরিয়ানি করে নিচ্ছি। আর আমি সব সময় বিফ বিরিয়ানি করার সময় আমার ঘরে যে চালগুলো আছে, মানে যেগুলো দিয়ে আমরা ভাত খাই, সেগুলো দিয়ে রান্না করার চেষ্টা করি। অনেক সময় দেখা যায় আমি পোলাও চাল দিয়ে বিরিয়ানি রান্না করলে অনেকটাই নরম হয়ে যায়। তো সেজন্যই আমি ঘরে যে চালগুলো দিয়ে আমরা ভাত খাই সেগুলো দিয়ে বিরিয়ানি করে নেওয়ার চেষ্টা করি। আর এতে নরম হয়ে যাওয়ার কোনো ভয়ও থাকে না, আর বিরিয়ানিটি খুব সুন্দরভাবে হয়ে যায়। তো ভালোভাবে মশলা কষিয়ে মাংস এবং আলু দিয়ে আরও ভালোভাবে সিদ্ধ করে তারপরে আমি চালগুলো দিয়েছি, আর পরিমাণ মতো পানি দিয়ে এখন ঢাকনা দিয়ে রেখে দিয়েছি। আর হয়ে যাওয়ার পরে আমি এখানে কেওড়া জল ও ঘি ও ধনিয়া পাতা দিয়ে আমি বিরিয়ানিটি আরও 10 থেকে 15 মিনিট দমে রেখে দিয়েছি। আপনারা চাইলে পেঁয়াজ বেরেস্তা দিতে পারেন, কিন্তু আমার থেকে ছিল না, সেজন্যই আমি ধনিয়া পাতা দিয়েছি। আর ধনিয়া পাতার স্মেলটা আমার থেকে বেশ ভালো লাগে। তো একটু সালাদও করে নিচ্ছি, কারণ আদিলের বাবা সালাদটা বেশ পছন্দ করে বিরিয়ানি দিয়ে। তো এদিক দিয়ে আমার বিরিয়ানিটিও হয়ে গেল, আর ওরাও মসজিদ থেকে চলে এসেছে। আর এখন টেবিলে খাবারগুলো সার্ভ করব। এতটুকু দেখার পর আপনারা যদি আমার ব্লগের কোথাও কোনো অংশ ভালো লেগে যায়, প্রতিবারের মতো যে রিকোয়েস্টটা করে থাকি আজও করছি, আপনি যদি আমার চ্যানেলে আজ নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল বাটনটি প্রেস করে রাখবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো দিয়ে আমার সাথে থেকে যাবেন। আর এই কাজগুলো যারা করে ফেলেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো টেবিলেও খাবার দিয়ে দিয়েছে, আর আমিও সবাইকে বেড়ে দিলাম খাবারগুলো, কারণ আমি না দিলে আমার ছেলেরা নিজ হাতে কখনোই কোনো কিছু নিয়ে খায় না। তো দুপুরের খাবার তো এই মজাদার বিরিয়ানি দিয়ে শেষ করেছি। তো এরপরে অনেকক্ষণ রেস্ট নিয়েছি। রেস্ট নেওয়ার পরেই আমার ছেলের, বিশেষ করে আমার ছোট ছেলের ইচ্ছা করছিল একটু পিৎজা খেতে। তো সেজন্যই হোমমেড পিৎজা বানিয়ে ফেলছি ঘরে। এই চিকেন পিৎজাটা বানানো এত সহজ আর খেতেও অনেক মজা। তো আমার ছেলেরা কখনোই চায় না তারা বাহির থেকে পিৎজা আনিয়ে খাক, তারা আমার সবসময় হাতে বানানো পিৎজাটাই পছন্দ করে। তো সেজন্য দুপুরের দিকে ফ্রিজ থেকে চিজগুলো বের করে রেখেছিলাম, আর ডোটাও মেখে রেখেছিলাম। আর এখন আমি এই আমার থেকে যে ফ্রাই প্যানটা আছে সেখানের মধ্যেই এই পিৎজাটি বানিয়ে ফেলছি। তো ঘরোয়া উপায়ে ঘরোয়া উপকরণ দিয়ে আমি পিৎজাটা খুব চটজলদিভাবে বানিয়ে ফেলছি। আর চুলায়ও পিৎজা বানাতে এত সহজ আর খুব সুন্দরভাবে পিৎজাটা হয়ে যায়, বিশেষ করে চিজটাও খুব সুন্দরভাবে গলে যায়। সেজন্যই আজ ভাবছি ওভেনে না বানিয়ে আমি চুলায় বানিয়ে ফেলি। একজন মা বা একজন গৃহিণী হয়ে আমার সুখটা সবসময় আমার সন্তানদের মধ্যে গৃহীত থাকে। আর আমার সন্তানদের পছন্দের জিনিস বানিয়ে দিতে, আমার ঘরটাকে সুন্দর করে সাজাতে এবং শখের জিনিসগুলো কিনতে পারাটাই আমার সবচেয়ে বড় সুখ। ওই যে একটি কথা বলেছি, অন্যর কাছে মনে হতে পারে আমার এটি নিছক বিলাসিতা, কিন্তু আমার মনে হয় এটাই আমার প্রকৃত সুখ আর আমার শখ, আমার সন্তানদের পছন্দের জিনিসগুলো বানিয়ে দেওয়া। আর আমার শখ হলো সুন্দর সুন্দর জিনিস কিনে আমার ঘরটাকে সাজানো। তো আমার জীবনের প্রতিটা স্পেশাল মুহূর্তগুলো আমি এভাবে আমার ব্লগের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি। আর সে সাথে এগুলো ভবিষ্যতে আমার সন্তানদেরকে আমি দেখাতে পারবো, দেখো আমি তোমাদেরকে কত কিছুই করে খাইয়েছি আর তোমাদের জন্য কত কিছুই করেছি। তো আজ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার সংসারের জন্য কি কি করেছি সবই তো আমি আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করি প্রতিদিনের মতো আজকের ব্লগটাও আপনাদের অনেক ভালো লাগবে। অনেকেই পিৎজা বানানোর সময় চিকেন সসেস, ক্যাপসিকাম, রেড, গ্রিন
এমনকি ইয়েলো কালার দিয়ে থাকে, কিন্তু আমার থেকে এগুলো ছিল না। সেজন্য আমার ঘরে যে মুরগির সলিড মাংসগুলো ছিল সেগুলো ম্যারিনেট করে ভেজে এখানের উপর দিয়ে দিয়েছি। আর এই যে দেখুন, প্রায় 15 মিনিট চুলার উপরে রেখেছি, মৃদু অল্প আছে, আর কত সুন্দরভাবে এই পিৎজাটা হয়ে গিয়েছে। তো আপনাদেরকে এখন কেটে দেখিয়ে দিচ্ছি, আর সেই সাথে আমার ছেলেদেরকেও গরম গরম সার্ভ করছি। দেখতে তো পাচ্ছেন চিজগুলো কত সুন্দরভাবে গলে গিয়েছে। তো আজ এখানে রাখছি। আশা করি প্রতিদিনের মতো আজকের ব্লগটা আপনাদের অনেক ভালো লাগবে। দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।